1500 বছর আগে কোরআনুল কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন বৃষ্টির প্রক্রিয়া, বৃষ্টি কীভাবে সৃষ্টি হয়। অথচ বিজ্ঞান মাত্র কিছুদিন আগে এই হাইড্রোলজিক সায়েন্স আমাদেরকে জানিয়েছে যে বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। অথচ আমরা জেনেছি কত বছর আগে? 1500 বছর আগে, 1500 বছরই আমরা এটা জেনে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেরই অন্যতম একটা রহমত হচ্ছে বৃষ্টিধারা। তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের এত জায়গায় এই বৃষ্টি সম্পর্কে, বৃষ্টির উপকারিতা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এবং সেটা তিনি বারবার স্মরণ করে দিয়েছেন। এই পৃথিবীকে সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনার জন্য, পৃথিবীর প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য, এই পৃথিবীকে চলমান রাখার জন্যে বৃষ্টির পানির কোনো বিকল্প হতেই পারে না, যেটা আমরা এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। যে সামান্য 39 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রাতেই আমাদের যে অবস্থা, পুরো বাংলাদেশ মনে হয় অচল হয়ে যাচ্ছে, বের হওয়া যাচ্ছে না, স্কুলগুলো বন্ধ দেওয়া হয়েছে। তো মানুষ হিট স্ট্রোক করছে এই গরমের মধ্যে অবস্থা। গতকাল দেখলাম সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত উঠেছে, বা এই সামান্য একটু বেশি। এরপর এই অবস্থা, তো চিন্তা করেন যে তাপমাত্রা যদি আরও বাড়ে, 40-45 ডিগ্রি হয়ে যায়, তখন কী অবস্থা হবে। তো এই জন্যে আমরা সকলেই রব্বুল আলামিনের রহমতের প্রত্যাশী, তার দয়ার প্রত্যাশী। মানুষের ক্ষমতা নাই যে এই গরমকে কমিয়ে বৃষ্টিধারা প্রবাহিত করা, এটা মানুষের পক্ষে সম্ভব না। তো এই জন্য আমরা রব্বুল আলামিনের দয়ার প্রত্যাশী, বৃষ্টির প্রত্যাশী। আসুন আমাদের মূল আলোচনা আজকে আমরা এই বিষয়ে করতে চাই যে রব্বুল আলামিন কীভাবে আমাদের উপর এই বৃষ্টিধারা বর্ষণ করে দয়া করেছেন, সেটা আজকে আমরা জানতে চাই, এবং কিভাবে কি করলে আমরা রব্বুল আলামিনের দয়া পেতে পারি, বৃষ্টিধারা পেতে পারি, সে বিষয়টি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 48 নম্বর আয়াতে জানাই দিচ্ছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জানাই দিলেন। বৃষ্টির 3টা স্টেপে বৃষ্টি অবতীর্ণ হয় রব্বুল আলামিন, সে বিষয়টা তিনি আমাদেরকে জানাই দিলেন। রব্বুল আলামিন বললেন যে তিনি বাতাসকে প্রবাহিত করেন, অতঃপর বাষ্পীয় আকারে নদী নালার পানিগুলো বাষ্পীভূত হয়ে আসমানে উঠে গেল, সেগুলো পঞ্জীবিত হয়ে মেঘমালায় পরিণত হলো। অতঃপর রব্বুল আলামিনের নির্দেশে সেই মেঘমালাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সেগুলো ওড়া শুরু করলো, ভেসে বেড়াতে লাগলো। বৃষ্টি হয় না। রব্বুল আলামিন যখন আদেশ করেন তখনই সেই মেঘমালা থেকে তিনি যেই জায়গায় বৃষ্টি অবতীর্ণ করার আদেশ করেন ওই জায়গাতেই শুধুমাত্র বৃষ্টি অবতীর্ণ হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনার মাথার উপর দিয়ে মেঘমালা উড়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, মানে রব্বুল আলামিনের আদেশ হয় নাই, এজন্য বৃষ্টি অবতীর্ণ হচ্ছে না। রব্বুল আলামিন এখানে বৃষ্টির 3টা স্টেপ বর্ণনা করলেন। এই নদী নালার পানিগুলো বাষ্পীভূত হয়ে সেটা পুঞ্জীভূত হয়ে মেঘমালায় পরিণত হলো। মেঘমালা পরিণত হওয়া দ্বিতীয় স্টেপ। প্রথম তো সেটা দুনিয়ার নদী নালা খাল বিল থেকে পানি বাষ্পীভূত হলো 1 নম্বর স্টেপ। এরপরে মেঘমালায় পরিণত হলো 2 নম্বর স্তর। এরপর সেই মেঘমালা থেকে রব্বুল আলামিন তার যেখানে ইচ্ছা সেখানেই তিনি বৃষ্টি অবতীর্ণ করলেন। এটা হচ্ছে 3য় স্তর, 3য় স্টেপ। তো আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন বৃষ্টির প্রক্রিয়া, বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। অথচ বিজ্ঞান মাত্র কিছুদিন আগে এই হাইড্রোলজিক সায়েন্স আমাদেরকে জানিয়েছে যে বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। অথচ আমরা জেনেছি কত বছর আগে? 1500 বছর আগে, 1500 বছরই আমরা এটা জেনে ফেলেছি। আর বিজ্ঞান আমাদেরকে মাত্র কয়েকশো বছর আগে জানিয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে এভাবে কঠিন বিষয়গুলো আমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন। সূরাতুজ যুখরুফের
11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 43 নম্বর সূরায় জানাই দিলেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আসমান থেকে পরিমিত আকারে যিনি পানি বর্ষণ করেন। ফানশারনা বিহি বালদাতাম মাইতা, যে জমিনটা মৃত হয়ে গিয়েছে এই পানির মাধ্যমে সেই মৃত জমিনকে আবার তিনি পুনর্জন্ম দান করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো স্মরণ করায় দিলেন, কাযালিকা তুখরাজুন, এই যে আমি মৃত জমিনকে যেভাবে জীবন দান করলাম, মৃত জমিন যেভাবে আবার পুনরায় সবুজ শ্যামলে পরিণত হলো, ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া জমিনগুলো আবার যেমন পুনরায় ফসল ফলানোর উপযোগী হলো, ঠিক একইভাবে তোমরা যখন মারা যাবা তোমাদের এই মরে যাওয়া পচে যাওয়া শরীরগুলোকে আমি রব্বুল আলামিন ঠিক একইভাবে আবার পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। এই বডিগুলোকে আবার একত্রিত করা হবে, সেখানে আবার রূহটাকে দিয়ে দেওয়া হবে, আবার আমরা পুনরায় জীবিত হব। রব্বুল আলামিন সে বিষয়টাও জানিয়ে দিলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে বৃষ্টি কখন নাজিল হবে, কোথায় নাজিল হবে, এই জ্ঞানটা কার কাছে আছে? যদিও আজকের আবহাওয়া অফিস আপডেট হয়েছে, আমাদেরকে জানিয়ে দিতে পারে, কিন্তু নিশ্চিতভাবে জানাতে পারে না। কোন আবহাওয়াবিদ বলতেই পারবে না যে আজকে এতটা সময় এখানে বৃষ্টি হবেই, শতভাগ গ্যারান্টি কেউ বলতে পারবে না। ভুল হতেই পারে, তারা এটা বলেই দেয় হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারা শতভাগ গ্যারান্টি দিতে পারে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লুকমান, যেটি কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, এই সূরার 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা গুপ্ত বিষয়ের কথা বর্ণনা করেছেন, যে 5টা বিষয়ের জ্ঞান শুধুমাত্র রব্বুল আলামিনের কাছেই আছে, আর কারো কাছে নাই। কয়টা বিষয়ের জ্ঞান? অদৃশ্য 5টি বিষয়ের জ্ঞান, যেটা শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে আছে। 1 নাম্বার, অদৃশ্যের যে চাবি, অদৃশ্যের যে জ্ঞান রব্বুল আলামিনের কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, পৃথিবী কখন লয় প্রাপ্ত হবে, এই জ্ঞানটা শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। 2 নাম্বার যে জ্ঞানটা রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে শতভাগ দেন নাই, সেটা হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এই জ্ঞানটাও রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, ওয়ায়ালামু মা ফিল আরহাম মানে হচ্ছে মায়ের পেটে যে সন্তান আছে, এই সন্তান ছেলে না মেয়ে, এটাও, এই জ্ঞানটাও, পরিপূর্ণ জ্ঞানটাও রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আজকের বিজ্ঞান তো আপডেট হয়েছে, বিজ্ঞান তো আমাদেরকে জানিয়ে দিতে পারে যে মায়ের পেটে যে সন্তান আছে, এটা 4 মাস বা 5 মাস পর আল্ট্রাসোনোগ্রাম করলে এটা আমরা জানতে পারি যে ছেলে না মেয়ে। তাহলে কোরআন বলছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তান আছে, শিশু আছে, সেটা তো চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দিতে পারছে। তাহলে এই আয়াতের সাথে কি বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে? না। কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, লা রাইবা ফি, যে গ্রন্থের মধ্যে সামান্য কোনো চিন্তার অবকাশ নাই, কোনো ভুলের অবকাশ নাই। কোরআন যেটা বলে সেটাই সঠিক, আর পৃথিবীর সমস্ত বিজ্ঞান কোরআনের কাছে অসহায়, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াত আমাদের স্পষ্ট করে এটাই জানিয়ে দিতে চায়, এটাই বলতে চায়, অদৃশ্যের জ্ঞান হচ্ছে যেটা মানুষ জানে না, সেটাই তো অদৃশ্যের জ্ঞান। আর যেটা মানুষ জেনে ফেলে সেটা আবার কিসের অদৃশ্য, সেটা কিসের গায়ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টি বোঝাতে চেয়েছেন, মায়ের পেটে যখন একটা শিশু গঠন হওয়া শুরু হয়, এই পরিপূর্ণ গঠন হওয়ার পূর্বে চিকিৎসা বিজ্ঞান কখনোই বলতে পারবে না এটা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা বলেন? ছেলে এবং মেয়ের তাদের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা সৃষ্টি হওয়ার পূর্বে
কখনোই চিকিৎসা বিজ্ঞান আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতেই পারবেন এটা ছেলে হবে না মেয়ে হবে। বরং শারীরিক গঠন পরিপূর্ণ হওয়ার পরেই আমরা জানতে পারি ছেলে হবে বা মেয়ে হবে। রব্বুল আলামিন ওই বিষয়টাই বলেছেন এখানে, যে আমি যখন সৃষ্টির সূচনা করলাম মায়ের পেটে, তখনও আমি জানি যে এটা ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ। এবং এই শিশুটা পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে, কি খাবে না খাবে, সমস্ত জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাহলে প্রিয় ভাইয়েরা, চিকিৎসা বিজ্ঞানের সাথে কোরআনের কখনোই বৈপরীত্য হতেই পারে না। বরং যদি চিকিৎসা বিজ্ঞান এবং কোরআনের সাথে বৈপরীত্য লক্ষ্য করি, তাহলে আমরা কোরআনই সঠিক বলেছে। চিকিৎসা বিজ্ঞান আজকে যেটাকে সঠিক বলেছে, হয়তো 100 বছর পরে সেটা মিথ্যাই হয়ে যাবে। কোরআন এমন অনেক বিষয় কোরআন বলেছে যেগুলো এক সময় বিজ্ঞান বলতো না এটাই সঠিক, অথচ আজকে দেখেন সময়ের পরিবর্তনে আজকে বিজ্ঞান সেই বিষয়গুলোকে আবার পুনরায় চিন্তা করেছে, বলেছে না আমাদের আগের চিন্তাগুলো বেঠিক ছিল, সঠিক ছিল না। বিজ্ঞানের চিন্তা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার কোরআনের যে বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনাগুলো দিয়েছেন, এগুলো কিয়ামত পর্যন্ত অবিকল থাকবে। পৃথিবীর কোনো মানুষ কখনো মিথ্যা প্রমাণিত করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এরপর রব্বুল আলামিন 4 নাম্বার যে অদৃশ্যের বিষয়ের জ্ঞানটা রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আগামীকাল তোমরা কি করবা, ভবিষ্যতে কি করবা, তোমাদের জীবনটা কেমনে পরিচালিত হবে, সব কিছুর জ্ঞান কার কাছে আছে? আমার সমস্ত ভবিষ্যৎ রব্বুল আলামিন জানেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এরপর রব্বুল আলামিন যে বিষয়টা বললেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কখন মারা যাবা, পৃথিবীর মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এই জ্ঞানটা কার কাছে আছে? কার কাছে আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আপনার মৃত্যু যখন সময় হয়ে যাবে, আপনি কোন দেশে মারা যাবেন এটা কখনোই বলতে পারবেন না। আপনার মৃত্যু সময় যখন হয়ে যাবে, যে দেশে রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন ওই দেশেই আপনাকে যেতে হবে, ওই জায়গাতেই যেতে হবে, সেখানে যাওয়ার পরেই আপনার মৃত্যু হয়ে যাবে, ঠিক কি না? এজন্য এই 5টা বিষয়ের জ্ঞান রব্বুল আলামিন তার নিজের জন্য কি করেছেন? নির্ধারিত করে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, হাইড্রোলজিক সায়েন্স তারা যে ধারণাটি আমাদেরকে দিয়েছে এই বৃষ্টিপাতের ব্যাপারে, এটা ধারণা করা হয় যে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীভূত হয়ে এটা আসমানে যে সেখানে মেঘমালায় পরিণত হয়। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন, চিন্তা করেছেন? তো প্রতি সেকেন্ডে যদি 16 মিলিয়ন টন পানি বাষ্পীভূত হয়ে এটা আসমানে যে মেঘমালায় পরিণত হতে পারে, তাহলে বছরে কি পরিমাণ পানি বাষ্পীভূত হচ্ছে? বছরে প্রায় 513 ট্রিলিয়ন টন পানি বাষ্পীভূত হচ্ছে। চিন্তা করেছেন? এই নদী নালার পানিগুলো এটা বছরে 513 ট্রিলিয়ন টন পানি বাষ্পীভূত রব্বুল আলামিন করছেন, এবং সেটাকে আবার পুনরায় এই পৃথিবীর মানুষের জন্যে, ফল ফসলের জন্যে রব্বুল আলামিন আবার সেটা বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের যে আয়াতটি আমরা বলেছিলাম, যে ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা, যে রব্বুল আলামিন আসমান থেকে যে পানি বর্ষণ করেন এটা পরিমিত আকারে বর্ষণ করেন। যে পরিমাণ পানি পৃথিবী থেকে বাষ্পীভূত হয়ে যাবে, আবার সে পরিমাণ পানি বৃষ্টির আকারে পৃথিবীতে আসবে। মনে করেন এখানে 1000 লিটার পানি বাষ্পীভূত হয়েছে, ঠিক 1000 লিটার পানি আবার কি সেটা বৃষ্টির আকারে পৃথিবীতে আসবে। এখন আমরা মানুষেরা কি করছি? আমাদের নদী নালাগুলো আমরা ভরাট করে ফেলছি, আমাদের গাছপালাগুলোকে আমরা কেটে ফেলছি, ডিফরেস্টেশন করছি। তো এগুলো করার কারণে নদী নালাগুলো শুকিয়ে যাওয়ার কারণে পানি তো বাষ্পীভূত হতে পারছে না, ঠিক কিনা বলেন? পানি নাই, পানি বাষ্পীভূত হবে কিভাবে? রব্বুল আলামিনের সিস্টেমই তো এটা, যে পানি যে পরিমাণ বাষ্পীভূত হবে সে পরিমাণ পানি রব্বুল আলামিন আবার পৃথিবীবাসীকে উপহার দেবেন। এখন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রুমের মধ্যে সে বিষয়টাও জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বললেন, জলে স্থলে যত বিপর্যয়, যত ফাসাদ,
তোমাদের উপর যত আযাব গজব আসে সব কিছু তোমাদের দুহাতের কামাই, ঠিক কিনা বলেন? ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সব কিছু তোমাদের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, মাঝে মাঝে আমি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ডের কারণে কিছুটা শাস্তি ভোগ করাই, যাতে করে তোমরা আমার দিকেই ফিরে আসো। সুবহানাল্লাহ। এই যে আজকে পৃথিবীর এই অবস্থা কে করলো? আমরা নিজেরাই তো করেছি। আমরা যেভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছি, পাহাড়গুলোকে আমরা কেটে ফেলছি, গাছগুলোকে কেটে ফেলছি, নদী নালাগুলোকে ভরাট করে ফেলছি, তো বৃষ্টিধারা বন্ধ হবে না তো কি হবে? ঠিক কিনা বলেন? আমরাই নিজেদের ক্ষতি করলাম, এটা আমাদের দুহাতের কামাই। আজকে যদি আমরা একটু খেয়াল করি, এই 50 বছরের মধ্যে বাংলাদেশে যে অসংখ্য নদী নালা ছিল, তার মধ্যে প্রায় 300-র মতো নদী প্রায় মরে গেছে। অধিকাংশ নদীগুলোই মরে যাওয়ার পথে। আপনি যদি সেই কপোতাক্ষ নদের দিকে তাকান, যেটা মাইকেল মধুসূদন দত্তের কবিতা অনেকেই পড়েছেন, আজকে সেই কপোতাক্ষ নদ ছোট্ট নালার চাইতে অবস্থা খারাপ। এমন একটা অবস্থা হয়ে গেছে, এক সময় যে এই কপোতাক্ষ নদ কি স্রোতের সাথে প্রবাহিত হতো, সেই কপোতাক্ষ নদ আজকে মরে গিয়েছে। আজকে পুনর্ভবা নদী মরে গিয়েছে, পাগলা নদী মরে যাওয়ার উপক্রম। পদ্মাপাড়ের মানুষ তারা বলছে যে সামান্য 3 মাস শুধুমাত্র তারা পানি পান, এছাড়া পদ্মা নদীর অধিকাংশ জায়গায় চর জেগে ওঠে। আজকে সেখানে পানি নাই, হাহাকার। উত্তরবঙ্গের কথা আপনারা জেনেছেন, সেখানে সবচেয়ে বেশি তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। গতকালও দেখলাম 42 ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সব অঞ্চলে। নদী নালাগুলো প্রায় শুকিয়ে গেছে, তাদের সেখানে পানি বাষ্পীভূত হতে পারছে না। এজন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে মানুষগুলো। তো প্রতি বছর এই তাপমাত্রার পরিমাণ বাড়ছে তো বাড়ছেই, এটা আরও বাড়বে এখনও যদি আমরা সচেতন না হই। আমাদের প্রতিবেশী দেশ যে দেশটি রয়েছে, তারা প্রতিনিয়তই আমাদের প্রতি অবিচার করছে, ঠিক কিনা বলে? তারা তিস্তা বাঁধের মাধ্যমে, টিপাই মুখ বাঁধের মাধ্যমে, ফারাক্কার বাঁধের মাধ্যমে তারা আমাদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে, এটা সত্যিকার অর্থেই চিন্তার বিষয় এবং প্রতিবাদের একটা বিষয় হওয়া উচিত। তাদের কারণেই আজকে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে। ভরা বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, আবার যখন আমাদের পানির প্রয়োজন 1 ফোঁটা পানিও দেয় না। তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেই এরকম অবিচারপূর্ণ আচরণ আজকে তারা আমাদের সাথে করছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদেরকে কেন তোমরা কষ্ট দিচ্ছ? আমরা কি অপরাধ করেছি? আমরা ছোট বলে কি শুধু আমাদেরকে জুলুম করতেই থাকবা? আমাদের উপর অবিচার করতেই থাকবা? এটা তোমাদের অধিকারটা কে দিল? এজন্য প্রিয় ভাইরা, সচেতন হওয়া উচিত। না হলে আরও কয়েক বছর পরে দেখবেন বাংলাদেশি নদীগুলো আরও শুকিয়ে যাচ্ছে, মানুষগুলো আরও কষ্ট পাবে, একসময় হয়তো ফসলই ফলবে না দেশে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা, এটা অবশ্যই আমাদের সচেতন হতে হবে, পাশাপাশি সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের নদীগুলোকে আমরা আবার বাঁচাতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃক্ষরোপণের ব্যাপারেও হাদিসের মধ্যে আমাদের উৎসাহিত করেছেন। আমাদের গাছগুলো আমরা কেটে ফেলছি, আমাদের জনসংখ্যা যেমন বাড়ছে, এই জনসংখ্যা বাড়ার কারণে আমরা গাছ অবিরত কাটছি, ঠিক কিনা বলেন? বনগুলো উজাড় করে ফেলছি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ওয়া ইয়াজরউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। সহিহ বুখারী 2320 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে জানায় দিলেন, কোনো মুসলমান যদি একটা ফলদান বৃক্ষরোপণ করে অথবা ফসলি জমি উৎপাদন করল, সেই ফসলি জমিন থেকে অথবা গাছের ফল থেকে যদি কোনো মানুষ খায়, কোনো প্রাণীরা খেলো, পাখিরা খেলো, এই সমস্ত পাখি মানুষেরা খাওয়ার কারণে ওই ব্যক্তি তার আমলের মধ্যে, সওয়াবের মধ্যে সাদাকা হিসেবে সে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা ফলদান, একটা বৃক্ষ লাগিয়েছেন, ফসলের ক্ষেত আপনি লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, গম লাগিয়েছেন, এখানে যদি পশু পাখিরাও খায়, তারপরে আপনার আমল নামায় সব যুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বৃক্ষরোপণের ব্যাপারে ইসলাম আমাদের কতটা উৎসাহিত করেছে। এজন্য যার বাসায় যতটুকু জায়গা আছে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটা কথা আছে না? এজন্য আমরা চেষ্টা করব, যাদের হয়তো জমিতে জায়গা নাই, ছাদে জায়গা আছে, গাছ লাগান।
গাছ আমাদের পরিবেশকে শীতল রাখবে, ভালো রাখবে। এটা তো রব্বুল আলামিনের একটা সিস্টেম যে গাছের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমি দেখলাম সিলেটে, সেখানে নাকি প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে, আলহামদুলিল্লাহ। কেননা সিলেটে গাছের পরিমাণ সেখানে অনেক বেশি, এজন্য সেখানে বৃষ্টি হচ্ছে, অথচ অন্যান্য অঞ্চলে বৃষ্টি হচ্ছে না। এজন্য এই সমস্ত ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে বৃষ্টি রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অন্যতম একটা রহমত। কি বলেন? এটা রহমত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 3টা রহমতের কথা বলেছেন। কয়টা? 3টা বিষয়কে রব্বুল আলামিন রহমত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 3টা রহমতের কথা বললেন। 1 নম্বর রহমত হিসেবে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি মানুষের জন্য রোগের প্রতিষেধক এবং মুমিনদের জন্য রহমত হিসেবে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে যদি কোনো অশান্তি থাকে, কষ্ট থাকে, যাতনা থাকে, যদি আপনি কোরআন অন্তর দিয়ে পড়তে পারেন, দেখবেন মনের যাতনা কষ্টগুলো রব্বুল আলামিন সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিবে। ঠিক কি না? কোরআনের এই ক্ষমতা আছে। এরপরে রব্বুল আলামিন 2 নম্বর রহমত হিসাবে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনবিয়ার মধ্যে জানায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world. ও নবী, আমি আপনাকে পুরো বিশ্ব জাহানের জন্যে, শুধুমাত্র মানুষের জন্যে না, জিনদের জন্যে, আমি প্রাণীকুলের জন্যে, সমস্ত সৃষ্টি জগতের জন্যে ও নবী আমি আপনাকে রহমত হিসেবে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর রব্বুল আলামিন এই 2টা রহমতের পরে এই বৃষ্টির পানিকেও রব্বুল আলামিন রহমত হিসেবে উল্লেখ করে সূরাতুশ শূরার 28 নম্বর আয়াতে বললেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা। রব্বুল আলামিন বললেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি কিনা মানুষগুলো যখন নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, ওই নিরাশাযুক্ত হতাশাযুক্ত মানুষগুলোকে আবার আশার আলো দিয়ে রব্বুল আলামিন তাদের দিলটাকে শান্ত করার জন্যে আসমান থেকে এই বৃষ্টির পানি রহমত হিসেবে তিনি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এখন যেমন আমাদের দিলটা হাহাকার করছে, সবাই আকাঙ্ক্ষায় আছে কখন বৃষ্টি নাজিল হবে, কখন পড়বে। তো রব্বুল আলামিন বলছেন, আমি এরকম নিরাশাযুক্ত মানুষগুলোকে আবার এই বৃষ্টিধারা রহমতের পানি দিয়ে তাদের মনটাকে আমি শীতল করে দেই, দেহটাকে শীতল করে দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বৃষ্টির পানিকে রহমত হিসেবে উল্লেখ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখনই দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতের সাথে বৃষ্টির কথাটা উল্লেখ করেছেন, যেহেতু এটা রহমত। ঠিক কিনা? বৃষ্টি না হওয়াটা গজব। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ যখনই তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, তখনই বৃষ্টির কথা উল্লেখ করেছেন। আমরা যদি সূরা হুদের 52 নম্বর আয়াতের দিকে তাকাই, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, তিনি বললেন, ওয়া ইয়া কওমিস তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হুদ আলাইহিস সালাম জানায় দিলেন, ও আমার কওমের লোকেরা, তোমরা যদি তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো, যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, এই যে অন্যায় করছো, গাছের পূজা করছো, মূর্তির পূজা করছো, বিভিন্ন অপরাধগুলো করছো, সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়ে যদি তোমরা তোমাদের রবের দিকেই ফিরে আসতে পারো, তাহলে তিনি কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। তিনি জানায় দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তোমাদের উপর বৃষ্টির পানি ধারা বর্ষণ করবেন,
রব্বুল আলামিন তোমাদেরকে যে শক্তি দিয়েছেন, দৈহিক শক্তি দিয়েছেন, এই শক্তিকে তিনি আরো বাড়িয়ে দেবেন। তোমরা অপরাধীর মতো রব্বুল আলামিনের দিক থেকে মুখটা ফিরিয়ে নিও না। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন এখানে হুদ আলাইহিস সালাম কি বললেন? যে যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, তাহলে তিনি আসমান থেকে কি করবেন? রহমতের বৃষ্টিধারা বর্ষণ করবেন। এই আয়াত থেকে আমরা এই মেসেজটাই পেলাম যে আজকের এই বৃষ্টিধারা বন্ধ হওয়ার পেছনে এটাও অন্যতম কারণ হতে পারে আমাদের গুনাহ, ঠিক কি না? যে আমরা আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি না, আমরা তাওবা করছি না, গুনাহ এত বেশি নিমজ্জিত হয়ে পড়েছি, এজন্য রব্বুল আলামিন হয়তো বৃষ্টিধারা বন্ধ করে রেখেছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম তিনিও একই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহের 10 এবং 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাই দিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে একই কথা বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, ইন্নাহু কানা গফফারা, তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি কি করবেন? অবশ্যই আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টিধারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন এই বৃষ্টির পানিকে তার একত্ববাদের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বললেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। রব্বুল আলামিন বললেন, কে তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন? কে তিনি? বলেন, কে তিনি? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন তো রব্বুল আলামিন সৃষ্টি করলেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং আসমান থেকে যিনি বৃষ্টির পানি বর্ষণ করে ফসলের জমিগুলোকে সুশোভিত করলেন, বাগান সৃষ্টি করলেন, সেই মহান রব তিনি কে? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এরপরে বলেন, ইলাহুম মাআল্লাহ, ইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে কোনো অংশীদার আছে নাকি? আছে নাকি? আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? নাই। হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ, তার সাথে কোনো শরীক অংশীদার থাকতেই পারে না। প্রিয় ভাইয়ের, একটু চিন্তা করেন যে এই বৃষ্টির পানি যে রব্বুল আলামিন নাজিল করলেন, এই পানিটা যদি লবণাক্ত হিসেবে আবার নাজিল হতো কেমন হতো? পৃথিবীর এই চমৎকার যে বৈচিত্র্য রয়েছে, গাছপালা রয়েছে, ফসল রয়েছে, সব কিছু কী হইতো? ধ্বংস হয়ে যেত না? রব্বুল আলামিন এখানেও তার একত্ববাদের কথা বললেন। সূরাতুল ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন সে বিষয়টি উল্লেখ করে দিলেন। রব্বুল আলামিন বললেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কখনো কি চিন্তা করেছো, গবেষণা করেছো, ওই যে আসমান থেকে যে পানিটা নাজিল হলো, যে পানিটা পান করলাম, ওই পানিটা কি তোমরা নাজিল করেছো নাকি আমি নাজিল করেছি? কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো আসমান থেকে পানি নাজিল করলাম। এরপরে রব্বুল আলামিন বললেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, ওই পানিটাকে আমি যদি পিউরিফাই না করতাম, রিফাইন না করতাম, পরিশোধন না করতাম, ওই যে আমি সাগরের পানি যেভাবে লবণাক্ত অবস্থায় আকাশে বাষ্পীভূত করেছিলাম, মেঘমালায় আমি নিয়েছিলাম, ওই পানিটাকে যদি আবার রিফাইন করা না হতো, পরিশোধন করা যদি না হতো, ওই লবণাক্ত অবস্থায় যদি আবার তোমাদের উপর পানিটা বর্ষণ হতো, তাহলে তোমরা কি এটাকে রিফাইন করতে পারতা নাকি? রব্বুল আলামিন বলেন, আমি রিফাইন করলাম, পরিশোধন করে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করলাম, এরপরেও কি বান্দা আমার শুকরিয়া আদায় করবা না? সুবহানাল্লাহ।
বান্দা এরপরও গাফেল কেন হয়ে যাও? বান্দা এরপরও কেন আমার আইন মানতে চাও না? ও বান্দা এরপরও কেন আমার বিধান মানতে চাও না? ও বান্দা এরপরও কেন আমার থেকে তুমি প্রতিনিয়ত দূরে দূরে চলে যাও? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে স্মরণ করায় দিলেন যে বৃষ্টির পানি রব্বুল আলামিন কত প্রক্রিয়ার মাধ্যমে তিনি আমাদের এটা পানযোগ্য করে দিয়েছেন, ঠিক কি না? ওই বঙ্গোপসাগরের পানিগুলো বাষ্পীভূত হলো, লবণাক্ত পানিগুলো, আটলান্টিকের পানিগুলো বাষ্পীভূত হলো, বিভিন্ন সাগরের পানিগুলো বাষ্পীভূত হলো, বিভিন্ন ময়লা পানিগুলো বাষ্পীভূত হলো। সমস্ত পানিগুলোকে রব্বুল আলামিন রিফাইন করলেন, পরিশোধন করলেন। কি এক প্রক্রিয়া রব্বুল আলামিন করলেন! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেছেন কখন? এগুলো চিন্তার বিষয়। রব্বুল আলামিন বলছেন যেগুলো তারাই চিন্তা করে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াসমাউন। যারা কিনা শুনতে চায়, নিজেকে পরিবর্তন করতে চায়, তারাই এগুলো নিয়ে চিন্তা করে এবং তারা উপলব্ধি করে পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিনের এই সৃষ্টি নিয়েও আমাদের চিন্তা করা উচিত। বৃষ্টির সৃষ্টি নিয়েও আপনি গবেষণা করেন, চিন্তা করেন। আজকের যে আয়াতগুলো কোট করে করে আপনাদের সামনে বললাম, এগুলো বাসায় গিয়ে পড়বেন, তাফসির পড়বেন, দেখবেন যে আরও বেশি বুঝতে পারবেন, নিজেকে আরও বেশি আপনি ইমানদার হিসেবে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরাতুল আবাসের 24 এবং 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন কিভাবে দুনিয়ার ফসলগুলো বৃষ্টির মাধ্যমে ফলান সে বিষয়টা বললেন। রব্বুল আলামিন বললেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। ও দুনিয়ার মানুষেরা, কখনো কি তোমার যে খাবারটা তুমি খাচ্ছ সেই খাবারের দিকে কখনো তাকিয়েছো, লক্ষ্য করেছো নাকি? আপনি খাচ্ছেন মজার মজার খাবার, এত এত খাবারের প্লেট আপনার সামনে উপস্থিত। এই খাবারগুলো কখনো চিন্তা করেছেন কত প্রক্রিয়ার মাধ্যমে খাবারগুলো আপনার সামনে এসেছে? এমনি কি এসেছে? আল্লাহু আকবার। রব্বুল আলামিন স্মরণ করাই দিলেন, তাকাও তোমার খাবারের দিকে, কেমনে আসলো এগুলি। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি কি আশ্চর্যজনক উপায়ে আসমান থেকে পানি বর্ষণ করলাম। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই জমিনকে আমি বিদীর্ণ করলাম, ফসলের উপযোগী করলাম। জমিনটা তো ফসলের উপযোগী ছিল না, আমি বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে ফসল ফলানোর উপযোগী করলাম। এরপর রব্বুল আলামিন বললেন, ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবা। রব্বুল আলামিন বললেন, এই যখন বৃষ্টি হলো, যে জমিনটা ফেটে চৌচির হয়ে গিয়েছিল, আপনি ফসল লাগান, হাজারো চেষ্টা করেন, ফসল হবে না। রব্বুল আলামিন বললেন, আমি যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম তখনই শুধুমাত্র ফসলের ফলানোর উপযোগী হলো। এরপর সেখানে ফসল হলো। রব্বুল আলামিন বলছেন সেখানে আঙ্গুর হলো, সেখানে বিভিন্ন সব শাকসবজি হলো। এরপর রব্বুল আলামিন বললেন সেখানে কি হলো? জাইতুন হলো, খেজুর হলো, বিভিন্ন ফলমূল হলো। রব্বুল আলামিন এরপরে বলছেন আমি সেখানে ঘাস উৎপন্ন করলাম। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। আমি যেমন তোমাদের চিন্তা করেছি, তোমাদের পশু পাখিগুলো কি খাবে সে চিন্তাও আমি রব্বুল আলামিন করেছি। সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। তোমাদের জন্য তো আমি ফলমূল উৎপন্ন করলাম, তোমাদের পশুরা কি খাবে তাদের জন্য ঘাস উৎপাদন করলাম। এরপর রব্বুল আলামিন বললেন, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আমি যত আয়োজন করলাম বৃষ্টির পানির মাধ্যমে সব কিছু তোমাদের উপকারের জন্য আর তোমাদের পশুর উপকারের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চিন্তা করেছেন যে রব কিনা এত দয়াময়, এত দয়া করলেন, যিনি আমাদের জন্যে এই বৃষ্টির পানির মাধ্যমে তিনি আমাদের জীবনকে তিনি পরিপূর্ণতা এনে দিলেন। বৃষ্টি হচ্ছে না, আমরা সবাই কি একটা অবস্থার মধ্যে এখন অবস্থান করছি, পুরো জীবনটা যেন দুর্বিষয় হয়ে উঠেছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করি, তাওবা ইস্তিগফার করি। এর মাধ্যমে রব্বুল আলামিন হয়তো তিনি আমাদেরকে কি করবেন, রহমতের বৃষ্টিধারা আবার তিনি বর্ষণ করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন তাবাকান মারিআন গাদাকান আজিলান গায়রা রাইস। রব্বুল আলামিনের কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি ধারা দিয়ে আমাদের প্রাণী জগৎকে আমাদেরকে আপনি আবার পুনরায় স্বস্তির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক। আজকে ইচ্ছে ছিল মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শোনানোর জন্য।
কিন্তু সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, হয়তো আজকে আর শোনাতে পারছি না। তো আমরা পরিশেষে যে সিদ্ধান্ত উপনীত হতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াটা বেশি বেশি করব যে আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, আমাদের গুনাহের কারণে আপনি পুরো প্রাণী জগৎকে কষ্ট দেবেন না, আমাদের ইমানদারদেরকে কষ্ট দেবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে দেশে মানুষ যাকাত প্রদান করে না, যে দেশের মানুষগুলো গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সে দেশে রব্বুল আলামিন বৃষ্টিপাত একেবারেই কমিয়ে দেন। এবং যদি পশু পাখি না থাকতো, বোবা প্রাণীকুল না থাকতো, তাহলে রব্বুল আলামিন ওই জনপদে আর কখনো এক ফোঁটা বৃষ্টিও তিনি দিতেন না। শুধুমাত্র প্রাণীদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন গুনাহগারদের প্রতিও রব্বুল আলামিন দয়া করে আবার বৃষ্টিপাত তিনি ঘটান। এজন্য আসুন আমাদের গুনাহের জন্যে আমরা রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে রব্বুল আলামিন আপনি আমাদের দেশের ওপর, আপনি আমাদের দেশের মানুষের ওপর আবার রহম করেন। আমরা ভালো হতে চাই, তাওবা করতে চাই, ঠিক কিনা বলেন? আমরা ভালো মানুষ হতে চাই। এভাবে বেশি বেশি রব্বুল আলামিনের কাছে দোয়া আমরা করবো, আল্লাহ অবশ্যই আমাদের উপর দয়া করবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা পারি সলাতুল ইস্তিসকা, যে নামাজ রয়েছে, বৃষ্টি প্রার্থনার নামাজ সারা বাংলাদেশেই হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে উপহাস করা যাবে না যে নামাজ হলো কেন তারপরেও বৃষ্টি হচ্ছে না। এটা সম্পূর্ণ কার উপরে নির্ভর করছে? আল্লাহ চাইলেই তখনই বৃষ্টি হবে, কিন্তু এটা একটা রাসূলের সুন্নাহ, রাসূল যেহেতু করেছেন অবশ্যই আমরা এই নামাজটা পড়তে পারি। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য। সলাতুল ইস্তিসকা আদায় করে রব্বুল আলামিনের কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন বলে আমিন।